না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতি না বানাইয়া কোরআন আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন আমার বন্ধুকে পাবো না, মাকে পাবো না, বাবাকে পাবো না, পীর তিনিও কিছু করতে পারবেন, কারণ পীর নিজেই থাকবে পেরেশানিতে। মুরিদের জন্য কিছু করতে পারে না, মুরিদও পীরের জন্য কিছু করতে পারবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষ তার বন্ধু থেকে বন্ধু লুকাইবে, পালাইতে থাকবে। মা বাবা থেকে সন্তান পালাবে, সন্তান থেকে মা বাবা পালাবে, আপনজন প্রিয়জন নেতা নেত্রী থেকে কর্মীরা পালাবে, কর্মীদের থেকে নেতা পালাবে। তার কারণ সবাই ভয় থাকবে, না জানি আমার বিরুদ্ধেও আল্লাহর কাছে কিছু বলে দেয়। এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আপনার খুব ভালো মানের শ্রোতা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন, আল্লাহ তাআলা এখানে প্রথমে মা বাবাকে আনেন নাই, প্রথমে এনেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার বন্ধু বান্ধব থেকে পালাবে। বন্ধু বান্ধব কেন? তাফসীরে এসেছে মানুষ যখন শিশু থাকে তখন তো গুনার বয়স হয় না, এই নিষ্পাপ বয়সে মা বাবা হলো সবচেয়ে বড় বিশ্বাসী এবং আস্থাভাজন জায়গা, ঠিক না? ঠিক কিন্তু যখন ছেলে মেয়েরা মেচিউরড হয়ে যায়, শুনতেছেন আমার কথা আপনারা? ঠিক মেচিউরড হয় মানে বালেক বালেগা হয়ে যায়, তখন গুনার বয়স হয়, তখন মা বাবা জানে না, সব জানে বন্ধুরা। সিগারেট ধরছে ছেলেটা, কারে নিয়ে খায়? বন্ধু। এই তো বুঝছেন। মেয়েটা গোপনে গোপনে কোনো এক ছেলের সাথে ফসকি নস্কি শুরু করছে, জানে কি? বন্ধু। মাই জানে, না বাবাই জানে, না। ভাই জানে, না। কেউ বলেন, সব বান্ধবী জানে। আচ্ছা, এই যে ঘুষ খায়, বাবাই জানে, না দুর্নীতি করে, বউকেও বলে না,